আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা। ঢাকার আকাশ তখনও পুরোপুরি আলোকিত হয়নি। ভোরের নিস্তব্ধতা ভাঙার আগেই ছড়িয়ে পড়ে এক খবর, যে খবর শুনে মুহূর্তের মধ্যে থমকে যায় দেশের রাজনীতির হৃদস্পন্দন। ধীরে ধীরে নিশ্চিত হতে থাকে সেই আশঙ্কায় সত্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। দেশের রাজনীতিতে নেমে আসে গভীর শোকের ছায়া। যে নামটি দীর্ঘ কয়েক দশক ধরে ক্ষমতা, বিরোধিতা, সংগ্রাম আর সংকটের প্রতীক হয়েছিল, সেই নামটি হঠাৎ করেই হয়ে যায় অতীত। 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখনও অনেকের মনে আশা ছিল আগের মতো এবারও হয়তো সংকট কাটিয়ে উঠবেন তিনি। কিন্তু পরিস্থিতি যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে লড়াইটা ছিল অসম। ফুসফুসের সংক্রমণ থেকে শুরু করে নিউমোনিয়ায় রূপ নেয় তার শারীরিক অবস্থা। সেই সঙ্গে পুরনো রোগগুলো একে একে মাথাচাড়া দিয়ে ওঠে। আর্থাইটিস এবং ডায়াবেটিস, প্রতিটি অসুখ যেন আলাদা আলাদা করে নয়, একসঙ্গে আঘাত হানছিল। চিকিৎসকরা একদিকে একটি জটিলতা সামাল দিতে গিয়ে অন্যদিকে আরেকটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে চিকিৎসা আর শরীরের মধ্যে ভারসাম্য রাখা সম্ভব হচ্ছিল না। হাসপাতালের নিবিড় পরিচর্যা কক্ষে সময় যেন থমকে গিয়েছিল। চিকিৎসকদের চোখে ছিল উদ্বেগ, পরিবারের চোখে ছিল অজানা আশঙ্কা। রাজনীতির ময়দানে যিনি ছিলেন দৃঢ় ও অনমনীয়, শারীরিক অসুস্থতার কাছেই তিনি হয়ে উঠেছিলেন নিঃশব্দ এক রোগী। শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে নিভে যায় সেই আলো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় তাকে আর বাঁচানো যায়নি। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি ছিলেন সংকটে নেতৃত্ব দেয়া এক অনন্য উদাহরণ। দেশের গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার পালাবদল, প্রতিটি পর্বই তার ভূমিকা ছিল আলোচিত ও বিতর্কিত। দেশের অগ্রগতির জন্য অবিরাম পরিশ্রম এবং সাধারণ মানুষের প্রতি সহমর্মিতার জন্য তিনি যেমন স্মরণীয় হয়ে থাকবেন, তেমনি কঠিন রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য ইতিহাসে আলাদা জায়গা করে নেবেন। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে তার জীবনে নেমে আসে আরেকটি কঠিন অধ্যায়। 2 মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। সেই সময় তার রাজনৈতিক অবস্থার অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও রাজনৈতিক বাস্তবতা ছিল নির্মম। 2020 সালের 25 মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। সেই মুক্তি ছিল সীমাবদ্ধ শর্তে বাঁধা। এরপর 6 মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ বাড়ানো হতো। প্রতিবারই অপেক্ষা, প্রতিবারই অনিশ্চয়তা। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না পাওয়াটাই ছিল তার জীবনের আরেকটি বড় হতাশা। শারীরিক অবস্থা যতই জটিল হোক না কেন, সেই অনুমতি মেলেনি। দেশে চিকিৎসা চলছিল, কিন্তু অসুস্থতা ধীরে ধীরে তাকে আরও দুর্বল করে তুলেছে। রাজনীতির মঞ্চে যিনি একসময় ছিলেন প্রবল উপস্থিতির প্রতীক, তিনি এখন অনেকটা নিভৃত জীবনে। পরিস্থিতির মোড় ঘুরে যায় গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর। সেই পরিবর্তনের পর খালেদা জিয়া মুক্তি পান। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে। গত 8 জানুয়ারি তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এই যাত্রা ঘিরে তার সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছিল। মনে হয়েছিল উন্নত চিকিৎসা হয়তো তিনি কিছুটা হলেও সুস্থ হয়ে উঠবেন। 4 মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর 6 মে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার সময় তার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা কাটেনি, তবে উপস্থিতিটুকু ছিল অনেকের কাছে স্বস্তির। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। দেশে ফেরার পরও তার অসুস্থতা পুরোপুরি কাটেনি। ধীরে ধীরে শরীর যেন আর সঙ্গ দিচ্ছিল না। শেষ পর্যন্ত নভেম্বরের সেই রাত, হাসপাতালে ভর্তি হওয়ার মুহূর্ত থেকে শুরু করে কয়েকদিনের টানটান অপেক্ষা, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত ছিল নতুন খবরের অপেক্ষা। কেউ বলছিলেন অবস্থা স্থিতিশীল, কেউ বলছিলেন সংকটময়, কেউ সাসপেন্স ভেঙে যায় ভেতরের সেই নিশ্চিত খবরে। খালেদা জিয়ার মৃত্যু শুধু একজন রাজনীতিকের বিদায় নয়, এটি একটি যুগের অবসান। তার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতির বহু উত্থান পতন, আন্দোলন, সংঘাত ও আপোষের গল্প। সমর্থকদের কাছে তিনি ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক, বিরোধীদের কাছে ছিলেন শক্ত প্রতিপক্ষ। জীবনের শেষ অধ্যায়ে এসে তিনি রাজনীতির সক্রিয় ময়দান থেকেই অনেকটা দূরে থাকলেও তার উপস্থিতি, তার নাম সবসময় রাজনৈতিক আলোচনার কেন্দ্রেই ছিল। আজ সেই নামটি উচ্চারিত হচ্ছে শোকের সঙ্গে। দেশের রাজনীতিতে নেমে এসেছে নীরবতা, ভারী এক আবহ। হাসপাতালের সেই কক্ষ থেকে শুরু করে রাজপথ, দলীয় কার্যালয় থেকে সাধারণ মানুষের ঘর, সবখানেই ছড়িয়ে পড়েছে শূন্যতার অনুভূতি। ইতিহাসের পাতায় যুক্ত হলো আরেকটি অধ্যায়, যেখানে লেখা থাকবে সংগ্রাম, ক্ষমতা, কারাবাস, মুক্তি, চিকিৎসা আর শেষ পর্যন্ত এক নিঃশব্দ বিদায়ের গল্প। বেগম খালেদা জিয়া আর নেই, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার ছাপ রয়ে যাবে অমলিন।